হচ্ছে না, এটা একটা প্রবলেম। আরো ডিটেলস আমি রিসার্চ করলাম, দেখলাম যে যদি বা করা যায়, মানে ওখানে এরকম ভাবেই বলা আছে যে যদি বা করা যায় তাহলেও ওটা মানে ঠিক থাকবে না, গ্রেডিয়েন্ট তারপর লাইন্স টেক্সট এগুলো ঠিক থাকবে না, প্রবলেম হবে। পরে ওটা কি ক্লায়েন্ট নিয়ে নিছে? পরে আমি বললাম আপনি ক্লায়েন্টকে মেসেজ দেন, ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বলেন যে আপনি তো এটা এআই তে করেছেন, ওনাকে আপনি এসভিজি তারপর হচ্ছে আপনার ইপিএস এই ফাইলগুলো দিতে পারবেন, আর এই ভেক্টর ফরম্যাট গুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। পরে ওনাকে বললাম যে এইভাবে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন। ক্লায়েন্টকে এইভাবে বলার পরে ক্লায়েন্ট নিয়ে নিয়েছে এবং ভালো একটা রিভিউ দিয়ে দিয়েছে। ভদ্রলোক নিশ্চয়ই ম্যাম বুঝতে পারছে, উনি নিজেও হয়তো বা দেখেছে, হয়তো বা বুঝতে পারছে, কারণ আসলে এটাতে তো সম্ভব না, কোরেল ড্র সম্পূর্ণ আলাদা। জি ম্যাম, বুঝতে পেরেছি। জি শান্তা বলেন। ওই যে আমার যে কন্টেস্টটাতে উইন করছিলাম ওইটাই আপনাকে বলছিলাম না ম্যাম, যে পরে আরেকটু হচ্ছে ঠিক করছি তো ওনাকে দিতে চেয়েছিলাম। হ্যাঁ, ওটা ম্যাম আবার কিভাবে দিব হচ্ছে মেসেজে ফ্রিল্যান্সারে? মেসেজে হ্যাঁ, দিয়ে দিবেন ওনাকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম সবগুলোই মেসেজে দিয়ে দেবো তাহলে? হ্যাঁ মেসেজেই দিয়ে দিন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে। ওখানে কি ম্যাম আলাদা আলাদা দিতে হবে? রার ফাইল কি যাবে ম্যাম মেসেজে? একসাথে দিলেও হবে। একটা ঠিক রার আছে ম্যাম, ফাইল থ্যাংক ইউ। থাকলে আপনার কাছে তো বাকি ফোল্ডারও থাকছে, যদি রার জি ফাইল ম্যাম। না হয় তাহলে ওভাবে দিয়ে দেখবেন। আচ্ছা ম্যাম। ম্যাম, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি শুরু করেন আমি দেখছি। Yes, ম্যাম। ম্যাম গিগ টাইটেলটা এটা দিছি। ওকে, ক্রিয়েট আ বিউটিফুল এন্ড প্রফেশনাল লোগো। হ্যাঁ ঠিক আছে, গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন। ওকে, লোগো ডিজাইনের এখানে হচ্ছে ফ্ল্যাট এন্ড মিনিমালিস্ট সিলেক্ট করে দেবেন, কারণ এখন তো আমরা 3D বা ভার্সেটাইল ভিনটেজ এগুলো নিয়ে কাজ করছি না। Yes, ম্যাম। ফ্ল্যাট আর মিনিমালিস্ট দিয়ে দেবেন। ফ্ল্যাট এন্ড মিনিমালিস্ট। আচ্ছা এবার Yes, ফাইল ম্যাম। ফরম্যাট, ফাইল ফরম্যাট দিয়ে দেন। ফাইল ফরম্যাটের উপর ক্লিক করতে হবে আগে। এআই জেপিজি পিডিএফ পিএনজি পিএসডি ইপিএস আর এসভিজি। ওকে, Yes, ম্যাম। এবার ট্যাগ। মিনিমালিস্ট লোগো, ক্রিয়েটিভ ডিজাইন। আমার একটা কি দেবো? আরেকটা দিতে পারেন ব্র্যান্ড আইডেন্টিটি, কারণ একটা ব্র্যান্ডের পরিচয় এটা। Yes, ম্যাম। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। গট ইট। আচ্ছা প্রথমে প্যাকেজের নাম লিখে দেন। Yes, ম্যাম। ম্যাম এইটাই বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। হ্যাঁ ওটাই লিখে দেন, সমস্যা নেই। কি বলবো?
ম্যাম বেসিকে হচ্ছে দুইটা ডিজাইন বেসিক ডিজাইন দিছি। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। স্পেসিং স্ট্যান্ডার্ডে তিনটা আর হচ্ছে yes ম্যাম। বললাম যে স্পেসিং কমিয়ে দেন, কারণ এখানে 100 ক্যারেক্টারের বেশি তো লেখা যাবে না। এই যে এখানে অনেকখানি স্পেস আছে, স্পেসিং গুলো কমিয়ে দিলে আপনি যদি আরো কিছু লেখার প্রয়োজন থাকে লিখতে পারবেন। স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটাও কমপ্লিট করেন। ম্যাম জি, আচ্ছা। To basic design in JPG and transparent PNG format in Kinshu DPI customized concept. এখানে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার যে এখানে টু বেসিক ডিজাইন ইন জেপিজি এন্ড পিএনজি। জেপিজি আর পিএনজিটা তো মেইন না, মেইন হচ্ছে আপনার ভেক্টর ফাইল। ঠিক আছে, ভেক্টর ফাইলটা এখানে উল্লেখ করা দরকার, বা সোর্স ফাইল। আপনি এত না লিখে কমা দিয়ে দিয়ে লেখেন জেপিজি পিএনজি, তারপর লেখেন হচ্ছে এআই ফাইল। ট্রান্সপারেন্ট কথাটা না লিখলেও হবে, পিএনজি তে এমনি ট্রান্সপারেন্ট থাকবে। কমা দিয়ে লিখেন জেপিজি পিএনজি সোর্স ফাইল লিখেন। সোর্স ফাইল। হ্যাঁ, সোর্স ফাইল। আর ফরম্যাটেরও দরকার নাই, ইন 300 Yes, ডিপিআই এটাই যথেষ্ট। আর ডেলিভারি টাইমটা এখানে লেখা যাবে তাহলে। আর এখানে +1 ডে লিখে দেন, কারণ উইদিন 1 ডে লিখতে গেলে পুরোটা লেখা যাবে না, 100 ক্যারেক্টার তো অনলি। মানে এই ডিপিআই এর সাথে হ্যাঁ, প্লাস ওখানে 1 ডে। +1 ডে ডেলিভারি এটা লিখতে পারলেই হবে, বা একদিনে ডেলিভারি দেবেন এটা বোঝাতে পারলেই হবে। আর লেখা যাচ্ছে না, এটুকুই। না 1 ডে ডেলিভারি এটা হয়েছে। আচ্ছা, ডেলিভারি বানানে ই হয়, এ হয় না। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার ঠিক আছে। তো এইভাবে বেসিকে যেভাবে লিখছেন স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটাকেও কারেকশন করেন, কপি করে নিতে পারেন। আর এখানে বেসিক ডিজাইন বলা আছে, শুধু মিনিমালিস্টটা চেঞ্জ করতে হবে। কপি করে নেন, কপি করে নিয়ে তিনটাতেই একই সাথে চেঞ্জ করে দিতে পারেন, সুবিধা হবে। ম্যাম
হ্যাঁ ঠিক আছে, এবার ডেলিভারি টাইম দিয়ে দেন। আচ্ছা সবগুলোতেই ওয়ান ডে দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা চেঞ্জ করা দরকার ছিল, কারণ সবগুলো একদিনে দেবেন কিনা। তো মেবি একদিনে ইয়ে করা যাবে না। একদিনে যদি প্রিমিয়ামটা একটু প্রিমিয়ামে প্রিমিয়ামে 2 দিনে দিতে হবে, 2 দিন 3 দিন দিয়ে দেন, কারণ একদিনে সবসময় লোগোর কনসেপ্ট মাথায় নাও আসতে পারে, যেহেতু এটা একটা লোগো। তাহলে ম্যাম 1 2 3 করে দিই, 3টে। হ্যাঁ, এক্সট্রা ফার্স্টে আপনি একদিন করে দিন। ইয়েস ম্যাম। ইনিশিয়াল কনসেপ্ট। হ্যাঁ, ওই যে কয়টা কনসেপ্টের ডিজাইন করে দিবেন, 2টা লিখছেন না প্রথমটাতে, ওইটাই দিয়ে দেন এখানে। ইয়েস ম্যাম। হ্যাঁ, এবার সোর্স ফাইল সবগুলোতেই দিবেন, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজলিউশন, 3D মকআপ হচ্ছে আপনি শুধু স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে রাখতে পারেন, আর স্টেশনারি আইটেম শুধু প্রিমিয়ামে দিতে পারেন। শুধু স্টেশনারি, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া কিট, এই দুইটা হচ্ছে শুধু প্রিমিয়ামে রাখেন। সোশ্যাল মিডিয়া কিট শুধু প্রিমিয়ামে দেন, আর ভেক্টর ফাইল আর সবগুলোতে, ভেক্টর ফাইল সবগুলো। আচ্ছা এবার প্রাইসিং, যেহেতু বেসিক। দুইটা হবে 15 দিতে পারেন, 10 না দিয়ে 15 দেন, 15। ম্যাম ওদিকে আবার হচ্ছে ইয়েতে 10 রাখছিলাম তো এই জন্য আর কি। আচ্ছা, তাহলে 10 দেন, সমস্যা নেই। 10 দিতে পারেন, অসুবিধা নেই। 3D মকআপ এখানে $5 দিয়ে দেন, $5 1 ডে। 1 ডে। হ্যাঁ, স্টেশনারি, স্টেশনারিতে এখানে স্টেশনারি ডিজাইনে দিয়ে দেন $15-20, কারণ স্টেশনারির কয়টা আইটেম নিবে তার তো ঠিক নেই, যদি 6টা আইটেম চায়, স্টেশনারি আইটেমের মধ্যে তো বেশ কয়েকটা থাকে, 15 দিয়ে দেন। ইয়েস ম্যাম। বিজনেস কার্ড সহ যদি বেশ কয়েকটা আইটেম চায়, তাহলে ওটার তো আবার রেট বেশি আছে, একদিন দেন এক্সট্রা, এটা এক্সট্রা টাইম পাবেন আপনি। আর সোশ্যাল মিডিয়া কিটের জন্য দিয়ে দেন $5 বা $10, $5 দিতে পারেন, $5 দিলেই হবে, এক্সট্রা 1 ডে। সেভ এন্ড কন্টিনিউ। এবার ডেসক্রিপশন কপি করে দিয়ে দেন। ম্যাম কত, নিচের দিকে দেখি কত ক্যারেক্টার রয়েছে টোটাল, 1135। আচ্ছা এখন দেখেন কোথাও কোনো error 1100 আছে কিনা। যেহেতু 1200 ক্যারেক্টারের মধ্যেই আছে, তাহলে তো বাদ দেওয়ার দরকার হচ্ছে না, শুধু দেখতে হবে যে কোথাও কোনো এরর আছে কিনা, আর বুলেট পয়েন্ট অ্যাড করার যদি দরকার হয়, হাইলাইট করার যদি দরকার হয়, সেটা কমপ্লিট করেন আগে, তারপর সবগুলো আবার লাস্ট একবার পড়ে দেখবো যে ঠিক আছে কিনা।
দেখেন Acha. I am Devasis, a professional logo designer. I'm happy to have you on my gig and would love to let you know a bit brief about me. As an energetic, hardworking and skilled designer who has been a part of logo designing for quite a while now, and with my experience and conversant with current trends, I am able to pick and choose the story of every individual that comes to me and goes with the design that was dreamed. Okay, I take the pride of making sure to put an extra mile for the client satisfaction. A simple and minimalist logo is easy and remember and will clearly represent your business with minimal detail, your maximum explanation. আচ্ছা, কেন চুজ করবে এই পয়েন্টগুলোকে বোল্ড করে দেন, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে বোল্ড করে দেন। প্রফেশনাল, ইউনিক এন্ড Yes, ma'am. ফ্রেশ আইডিয়া, হাই রেজলিউশন। হাই রেজলিউশন মানেই হচ্ছে 300 ডিপিআই, এন্ড 300 ডিপিআই না লিখলেও হবে। হাই রেজলিউশনস 100% আরে ভয়েস ওয়াজ মি জিনিসটা তো কপি করে হ্যাঁ, বুঝতে পারছি। 100% স্যাটিসফ্যাকশন, কুইক রিপ্লাই, গ্রেট কমিউনিকেশন, মানি ব্যাক গ্যারান্টি, আনলিমিটেড রিভিশন। ওকে, আচ্ছা কি কি লোগো হবে সেটা লেখা আছে। অর্ডার রাইট নাও or you will regret by not getting your logo designed by the most amazing and professional designer. এই কথাটা লেখার দরকার নাই, অর্ডার রাইট নাও পর্যন্ত থাকতে পারে। যে যদি অর্ডার না করেন আপনি রিগ্রেট করবেন, এটা বলাটা একটু উদ্ধত্ত প্রকাশ করে আসলে, মানে আমার পার্সোনালি এটা পছন্দ না। অর রাইট নাও, ঠিক আছে, অর্ডার রাইট নাও, এটাই না, ঠিক আছে। এফএকিউ যদি রেডি করা থাকে এফএকিউ অ্যাড করে নেন। এফএকিউ ম্যাম এফএকিউ দেখেন তো অ্যাড করেন। এগুলো অবশ্য কপি মারছি। আচ্ছা, এফএকিউ কপি হলে কোনো সমস্যা নাই। হাউ ডু আই গেট স্টার্টেড, হুইচ প্যাকেজ ইজ বেস্ট। আচ্ছা, এখানে দেখেন মোস্ট অফ মাই কাস্টমার্স অর্ডার, এই যে এখানে প্যাকেজ, এই যে প্যাকেজের ডিটেলস গুলো এটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ আপনার প্যাকেজ আর ওনার প্যাকেজ কিন্তু সেম ছিল না, এটাকে এডিট করে নেন আপনার প্যাকেজ অনুযায়ী। আর হুইচ ফাইলস ইউ প্রোভাইড, কি কি ফাইল দিবেন এখানে ফাইল ফরম্যাট গুলো দেখে নেন। আর এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা চেক করা লাগবে না, এগুলো ঠিক আছে। এই দুইটা কোশ্চেনের অ্যানসারটা আপনার গিগের সাথে মিলায়ে রেডি করেন। কোশ্চেন ঠিক আছে, অ্যানসারটা রেডি করে নিয়ে তারপর আমরা কপি করে এই 4টা কোশ্চেন দিয়ে দিব ওখানে। ওকে ম্যাম। এখানে সোর্স ফাইলের সাথে আপনি এআই, তারপর এসভিজি, ইপিএস এগুলো অ্যাড করে দিতে পারেন, পিডিএফ।
জি ম্যাম। ম্যাম আচ্ছা, কমপ্লিট। আচ্ছা, এখানে ভিডিও ma'am. অ্যানিমেশন দরকার নেই, বাট এখানে আপনি আরেকটা লিখতে পারেন যে হচ্ছে ওনার যদি কোনো কাস্টম অফারের প্রয়োজন হয় তাতে কাস্টম অফার করা যাবে, আর কোনো সার্ভিসেস যদি দরকার হয় এটা উল্লেখ করে দিতে হবে। মানে আলাদা কোশ্চেন না ওই আলাদা প্যাকেজ ইজ কোশ্চেনে না, বেস্ট ওইটাই দিয়ে দেন। 2 নাম্বার যে কোশ্চেনটা 2 নাম্বার কোশ্চেনের সাথে অ্যাড করে দেন। ম্যাম লাস্ট লাইনটা একটু দেখেন 2 নম্বরে। if you need to custom a pack, then you can do that by contact with me, এরকম ভাবে লিখতে পারেন। মানে আপনি তো ওনার উদ্দেশ্যেই বলছেন, তাই না? ইয়েস ম্যাম, ওটাই লিখেছি যে ইফ ক্লায়েন্ট নিড টু কাস্টম ক্লায়েন্ট এ যদি প্যাক চায় বলতে, দেন এখন যদি সাপোজ আমি আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, আমি আপনার গিগে এসে এটা পড়ছি, তাহলে আপনি আমাকে বলছেন নাকি অন্য কোনো ক্লায়েন্টকে বলতেছেন, এটা বোঝাবে। কারণ যে গিগটা পড়তেছে আপনি তো তাকে উদ্দেশ্য করেই বলছেন, তাহলে ইফ ইউ দিয়েই তো হবে। ইয়েস ম্যাম। ইফ হ্যাঁ, ইউ নিড এবার টু ঠিক আছে। ওকে ম্যাম। এবার একটা একটা করে কপি করে ওখানে দিয়ে দেন, তাহলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাড করে দেন। এরপর আবার ওই যে অ্যাড, উপরে দেখেন অ্যাড এফএকিউ। হ্যাঁ, ম্যাম সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, এবার এই যে অ্যাড নিউ কোশ্চেনের উপর ক্লিক করেন। এবার আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা এখানে লিখে দেন।
এ ক্লিয়ার কনসেপ্ট অফ প্রজেক্ট, সেই সাথে আর কি দেওয়া যায় ম্যাম? আর কনসেপ্ট তো আপনি বিল্ড করবেন, তাই না? উনি তো শুধু আপনাকে ডিটেলস দিবে। আপনি বলতে পারতেন যে ওনার প্রজেক্ট ডিটেলস আপনার দরকার। ডিটেলস অফ প্রজেক্ট দিলেই হচ্ছে। আর যদি আলাদা আলাদা করে লিখেন তাহলে তো আরো অনেক কিছুই আসবে, যে লোগো যেটা নিবে তার কোম্পানির নাম কি, তারপর তার কি ধরনের কোম্পানি। আর ডিটেলস যদি বলেন তাহলে ডিটেলস সব আসে। ওকে ম্যাম। আর গেট ইন এ ফর্ম অফ, এখানে ফর্ম অফ, এখানে আমরা মাল্টিপল চয়েস তৈরি করতে পারি বা কোশ্চেন অ্যান্সার করতে পারি। এখানে ফ্রি টেক্সট দেওয়াই ভালো, কারণ উনি কি অ্যান্সার লিখবে আমরা তো জানি না, উনি অ্যাটাচ ফাইলই দিবে তারও তো কোনো মানে নাই। এখানে যদি আপনি অ্যাটাচমেন্ট দেন তাহলে ওনাকে এখানে অ্যাটাচ ফাইলই দিতে হবে। আর মাল্টিপল চয়েস আমরা দিতে পারতাম তখন যদি আমাদের উত্তরটা জানা থাকতো। এই জন্য ফ্রি টেক্সট দেওয়াটাই বেটার। ওকে ম্যাম, অ্যাড। ঠিক আছে, অ্যাড করে দেন, অ্যাড করে সেভ এন্ড কন্টিনিউ। এবার ফটোগুলো দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। ম্যাম এই যে সেদিন চেঞ্জ করতে বলছিলেন যে 4টা বা 6টা, তো আমি এইটা করছি ম্যাম। আচ্ছা, এটা কি প্রথমে দিতে যাচ্ছেন? ম্যাম প্রথমে দেওয়ার জন্য হ্যাঁ, থাম্বনেইলটা 3টা একটা আছে, ছিল এখন আপনার। আপনি যেটা প্রিফার করেন ম্যাম, এই একটা এটাও আর এই এটাও একটা। দেওয়া যেতে পারে আর এটাও দেওয়া যেতে পারে। এখন বাকিরাও একটু দেখেন, দেখে একটু মতামত দেন কোনটা দিলে বেশি ভালো হয়, কোনটা বেশি ভালো লাগছে। আরেকটা দাদা, একবার দেখান ভাই একটু। এই যে একটা, এটা ভাল লাগছে ম্যাম আমার কাছে। আগেরটা না পরেরটা? পরেরটা ম্যাম, যে এখন যেটা স্ক্রিনে আছে। এটা হচ্ছে আগেরটা, আর এইটা হচ্ছে পরেরটা। ওকে, আমার কাছে এটা ভালো লাগতেছে। 100% দেওয়া যেটা ওইটা? না, আগেরটা, মাঝখানে যেটা লেখা ছিল। আচ্ছা, এইটা না পরে যেটা আপনি তৈরি করছেন মানে আগে দেখালেন, এইটা না, এইটা, হ্যাঁ। ইয়েস ম্যাম। আর বাকিরা? ম্যাম এইটার কথাই বলছি। আমার কাছে এইটাই বেশি, এই পেজটা বেশি ভালো লাগছে, কারণ এই পেজটার লোগো গুলো দেখতে বেশি ভালো লাগছে। আর ওই পেজে আপনার অন্য ডিজাইন গুলো খুব বেশি ভালো লাগছে, কিন্তু লোগো গুলো এটাতে বেশি ভালো লাগছে। তাহলে ম্যাম এটাই হচ্ছে থাম্বনেইল হ্যাঁ, করছি। এটা থাম্বনেইল দিয়ে দেন, তারপরে ওইটা হ্যাঁ, দেন, আর ওইটাই। আরেকটা যেটা আছে ওটা পরে দেন। জি ম্যাম। এখন আবার দেখলে প্রথমটাই ভালো লাগছে। এই যে ম্যাম আরেকটাই। আচ্ছা, ঠিক আছে, এটাও কালার চেঞ্জ করার পরে সুন্দর লাগছে, আর পুরো ডিজাইনই মনে হচ্ছে আর একটু চেঞ্জ করা হয়েছে, ভালো লাগছে এখন। ইয়েস ম্যাম। জি ম্যাম, এটা ভালো লাগছে। ম্যাম তাহলে হচ্ছে ভাই ইটের মধ্যে যেটা বসাচ্ছেন এটা কি মকআপ একটা? এই হ্যাঁ ইটের এর ভিতরে আগেরটা মকআপ ওইটা? ওই মকআপটা একটু দিয়েন তো ভাই, যেটা হ্যাঁ যে ব্যাট বলের যেটা, হ্যাঁ মকআপটা ম্যাম দিয়ে এই দেন। লোগোটা দিয়েছিলাম আমার ফ্রেন্ডে, ওদের আচ্ছা, জার্সিতে ব্যবহার করার জন্য। হ্যাঁ, এই যে স্কুলের নাম দেখতে পাচ্ছি। ইয়েস ম্যাম, আমঝুপি হাই স্কুল। ম্যাম তাহলে এটা হচ্ছে আমি ইয়ে দিচ্ছি আপনার থাম্বনেইল। থাম্বনেইল, হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে। ওটা স্টার্ট ফ্রম হবে না স্টার্টিং ফ্রম হবে? কোনটা?
ওইখানে লেখা রয়েছে থাম্বনেইলের উপরে স্টার্টস স্টার্টিং ফ্রম, ফ্রম। হ্যাঁ, স্টার্টস ফ্রম স্টার্টিং দিলেও সমস্যা নাই, স্টার্টিং ফ্রম $10টাকে ফোকাস করবে যদিও, আর এখানে স্টার্টস ফ্রম দিলেও হয় যে শুরু হচ্ছে। ওকে। ওকে ম্যাম। স্টার্টিং ফ্রম লিখলে বেশি ভালো হয়। তাহলে কি ম্যাম ওটা কি এখন এডিট করে দিব? আপনার যদি আবার জেপিজি করতে হয় করে ফেলতে পারেন, করে দিতে পারেন। আর যদি মনে করেন এটা দিয়ে করবেন তাতেও সমস্যা হবে না, দিতে পারেন। সমস্যা নেই ম্যাম, করা তাহলে ম্যাম থাক, আচ্ছা, ওটাই ইয়ে করে দিচ্ছি। ইয়েস ম্যাম, তিনটাই কমপ্লিট। ওকে। পাবলিশড। হ্যাঁ, পাবলিশ করে দেন। আপু, জি বলেন। এই কথা অবশ্য সবাই বলা, যদিও আমাদের সবাই ব্যাচমেট, এই জন্য বলতেছি যে আমার ইনভার্ডো এলিমেন্টে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আচ্ছা, 1 মাসের জন্য এটা আছে। কেউ যদি প্রিমিয়াম মকআপ ওইখান থেকে নিতে চায়, কারো যদি পছন্দ থাকে ওইখানে আমার বললে আমি একটা ডাউনলোড করে দিতে পারি, যে কোনো কিছু। ঠিক আছে। ম্যাম, জি বলেন। এটা ড্রাফটে চলে গেল কেন? পাবলিশ করেননি? পাবলিশ করেছি তো। আচ্ছা, এই যে এখানে পাবলিশ করে দেয়, পাবলিশ করার পরে এখানে আসে নাই গিগ স্ট্যাটাস, না, ড্রাফটে আছে। আচ্ছা, অ্যাক্টিভ করে দিলেই হচ্ছে। মার্ক করেন এটা এটাকে। ওয়েট, এত দ্রুত স্ক্রল করলে তো দেখতে পাবো না। এই যে ম্যাম ডান আস্তে দিকে, করছি ডান ম্যাম, দিকে নেট একটা স্লো ড্রপ তো। ডাউন, ডান দিকে একটা ড্রপ ডাউন আছে না, ড্রপ ডাউনে ক্লিক করেন। এডিট। হ্যাঁ, এডিটে যান। হ্যাঁ, এবার একটা একটা করে জাস্ট শুধু পরের স্টেপে যান। হ্যাঁ, ঠিক আছে, চেক করে নিয়ে পরেরটাতে যান।
नेक्स्ट मैम उसी if 7 कंटिन्यू। yes मैम ইমেজ গুলো দেয়াই আছে সবগুলো। নিচে টিক মার্ক দেন নাই তো, টার্মস এন্ড সার্ভিসেস এর যেটা টিক মার্ক দিতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে। yes मैम পাবলিশ। হ্যাঁ এটা শেষ করার পর নিচে লেখা আছে দেখেন ডান। yes मैम এবার হয়েছে। এবার হয়েছে ঠিক আছে। ম্যাম তাহলে আমি আরেকটু স্টেশনারি ওয়েটা পাবলিশ আচ্ছা। করব ঠিক আছে। ম্যাম বিজনেস কার্ড আর স্টেশনারির হচ্ছে ছবিগুলো যদি হ্যাঁ অবশ্য দেখেন। দেখাইছিলাম দুইটা ছবি আর একটা হচ্ছে আচ্ছা ওকে ঠিক আছে। কালার চেঞ্জ করেন নাই? জি ম্যাম কালার সবগুলো চেঞ্জ করি নাই ম্যাম মানে এইখাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কালার চেঞ্জ করলে আরো বেশি সুন্দর লাগতো। মানে এরকম একটা মকআপ আছে তো এই অনেকটা ওরকমই লাগতেছে এই জন্য। আচ্ছা ম্যাম তাহলে ওটা করে দিচ্ছি কালার চেঞ্জ করলে ম্যাম মনে হবে তাহলে যে হচ্ছে এই আচ্ছা ম্যাম এটা এটা একটু দেখেন হ্যাঁ তাইলে লেটার এটার হেড, একটু মানে কালার গুলো লেটার করা হেড এনভেলপ, ফোল্ডার ঠিক আছে এটা সমস্যা নাই, এটা এমন থাকলেই হবে। আচ্ছা ম্যাম আর তাহলে যদি এইটা মনে করেন যে কালার ভালো লাগছে না তাহলে কালার চেঞ্জ করে দিতে পারেন, ডিজাইন ঠিক আছে সমস্যা নেই। জি ম্যাম তাহলে ওইটা আর এই যে এই একটা হ্যাঁ আর এই যে হচ্ছে সেই হ্যাঁ ঠিক আছে এই তিনটে বিজনেস দিলেই কার্ড হবে। ডিজাইন মকআপটা ওকে ম্যাম থ্যাংক ইউ ম্যাম
ভালো তো? বাকিরাও স্ক্রিন শেয়ার করে দেন, একটা স্ক্রিন শেয়ার আছে তো শুধু।
ম্যাম জি বলেন। আমি যে বিজনেস কার্ড করছিলাম ম্যাম, আরো কয়েকটা ভালো লাগে কিন্তু বিজনেস কার্ডটা আর কি বেশি ভালো শিখছি এর জন্য এটা করছি। আচ্ছা, ভালো হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, আপনার ফাইবারে গিগ আছে কয়টা? 4টা না? জি ম্যাম। তাহলে আপনি কন্টেস্টের কাজ করতে থাকেন এখন। জি ম্যাম। ম্যাম আমি পাবলিশ করতে চেয়েছিলাম এই কদিন কিন্তু মানে কন্টেস্টের জন্য আর অন্য কাজের প্রেসারে একটু কমপ্লিট মানে হয়নি, ঠিক আছে, টাইম সমস্যা পাচ্ছি নেই। না। কমপ্লিট হয়ে গেলে পরে এক সময় করে ফেলবেন। আচ্ছা ম্যাম ঠিক এখন আছে, তো গিগ ঠিক আছে ম্যাম কমপ্লিট আমি করতে করে ফেলবো। পারেনি আপনারা সবাই। জি ম্যাম আর এটা এমনি আপনাকে মানে দেখাবো তাই কালার ঠিক রাখার জন্য 8 GB তে করছি কিন্তু ক্লায়েন্ট যখন যাবে তখন তো ম্যাম CMYK হ্যাঁ, তে হ্যাঁ, দেবো প্রিন্ট ঠিক দেওয়ার আছে। জন্য। জি ম্যাম। এখন তো শুধুমাত্র আপনি ডিজাইন করছেন শেখার জন্য, এখন আপনি RGB-তে জি করতে ম্যাম। পারেন। কিন্তু কাজ করার সময় যখন কোনো ক্লায়েন্টের কাজ করবো তখন আমাদের আগে বুঝে নিতে হবে যে এটা প্রিন্টের জন্য নাকি ওয়েবের জন্য। জি ম্যাম।
ম্যাম জি বলেন। ম্যাম হচ্ছে সেকেন্ড গিগটা মানে আচ্ছা, আপনি শুরু করেন, আমি দেখছি। ফুল স্টপ হবে না, ফুল স্টপ উঠাই দেন। বিজনেস কার্ড, স্টেশনারি দুইটাই হবে। আর যদি যে কোনো একটা দেওয়া যায় তাহলে নট ডিফাইন্ড দিয়ে দেন। নট ডিফাইন্ড দিলে দুইটাই থাকবে। এবার ফাইল ফরম্যাট এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি সবগুলোই দেন। এতে এক দুইটা লিখছেন, বাকিগুলো লেখেন। বিজনেস কার্ডের পাল্লা ভারী দেখছি, সবাই বিজনেস কার্ড করছে। পলিও বিজনেস কার্ড করছে। বিজনেস কার্ডটাই করতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, করেন। জি ম্যাম। ম্যাম ওটা প্রথমে শিখছিলাম তো, ওর ভালো করে মনে আছে সবকিছু। হুম। আমার ওসব লোগো, ব্যানার, ওগুলো আরো কিছু ম্যাম পছন্দ আছে, যেগুলো ভালো লাগে। তারপর কালকে যেটা শিখলাম ওটাও ভালো লেগেছে। সবগুলোই আসলে খুব মজার। জি ম্যাম। জি ম্যাম, আমার কভার ফটো গুলো ভালো লাগে, ফেসবুকের কভার ফটো, ব্যানার। গ্রাফিক্স এর মধ্যে বিরক্তিকর কোনো কাজ আমি তেমন দেখি না, যে খুব বিরক্ত লাগে কাজ করতে, এমন না। জি ম্যাম। সরি ম্যাম মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি আবার শুরু করেন।
ম্যাম এবার মনে হচ্ছে একটু স্টেবল আছে নেট। আচ্ছা ট্রাই করেন, দেখা যাক। আচ্ছা ঠিক আছে। ম্যাম প্রিমিয়ামে যে থ্যাংক ইউ কার্ডটা লেখার জায়গা পাই। হ্যাঁ ওই ম্যাম এটা কারণেই কি বললাম, ওই এইভাবে কারণেই রাখবো না? বললাম যে আপনি ওইভাবে না লিখে, এত তো এখানে লেখা যাবে না, আপনি লিখতে পারেন বিজনেস কার্ডের সাথে, এই যে স্ট্যান্ডার্ডে যেমন বিজনেস কার্ডের সাথে এখানে 4টা দিয়েছেন, 4টা আইটেম, তো এখানে লিখতে পারেন যে 4টা স্টেশনারি আইটেম। প্রিমিয়ামে এরকম বিজনেস কার্ডের সাথে 7টা স্টেশনারি আইটেম, 6টা বা 7টা যে কটা হয়, এভাবে লিখে দিলে সহজে হয়ে যাবে। তো লেখা সম্ভব না এভাবে, কারণ এখানে ছোট ম্যাম 100 ক্যারেক্টারের মধ্যেই লিখতে হবে। হ্যাঁ প্রান্ত বলেন। ম্যাম একটা জিনিস দেখাচ্ছে। ওকে, ম্যাম জি বলতে কে দিয়েছিল? ইনভিটেশন। জি I have one new invitation. Good news. We have one new invitation ready for you at Drupal. You can invite designer. আচ্ছা আপনার একটা ইনভিটেশন আছে, আপনি চাইলে আপনার ব্যাচের যে কোনো একজনকে ইনভিটেশন দিয়ে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিতে পারবেন। ও ঠিক না, আছে? আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। আপনারটা অ্যাক্টিভ হয়েছে জন্যই আপনি ইনভিটেশন পেয়েছেন। ও আপনি অন্য ঠিক যে আছে, কোনো একজনকে ইনভিটেশন দিয়ে দিতে পারবেন, যার ডিজাইন ভালো আছে, যাকে দিলে কাজে লাগবে, যে কোনো একজনকে দিয়ে দিন। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ম্যাম যে কোনো একজনকে ইনভিটেশন দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে প্রিমিয়ামটা দিন। শুধু হচ্ছে বিজনেস কার্ড প্লাস 7 স্টেশনের আইটেম। হ্যাঁ ঠিক আছে। ম্যাম জি বলে কি আমি আমার লোগো, ম্যাম বেসিকটা লোগো একদিন কনসেপ্ট মানে নিউ কনসেপ্ট। প্রান্ত আপনার পুরো কথাটা শোনা যাচ্ছে না, তবে আমি বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন যে নতুন কনসেপ্টে যেগুলো ডিজাইন করছেন সেগুলো আপলোড দেবেন কিনা। যদি জি আপনার ম্যাম কনসেপ্ট হয়, কপি না করা হয়, তাহলে আপনি অবশ্যই আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে কিন্তু কপি ঠিক কাজ আছে। হলে আপনার অ্যাকাউন্টটা রিপোর্ট হতে পারে। ও ঠিক আছে ম্যাম। না ম্যাম কপি না ম্যাম। ইউনিক ভালো মানের কাজগুলোই শুধু দিবেন, কারণ ওটা বিহ্যান্সের চাইতেও একটু প্রফেশনাল মানের, এই জন্য ওইটাতে কাজ কিন্তু একটু ভালোভাবেই করতে হয়। ম্যাম বলেন। ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম ওই গ্রাফিক ডিজাইনের যে হচ্ছে গিগ, ওটার ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি যেন কি বলছিলেন? ওটার সাব ক্যাটাগরি হচ্ছে আদার দেবেন, আর ক্যাটাগরি গ্রাফিক ডিজাইনই থাকবে।
হিমেল ভাই চুলটা এরম না দিয়ে আপনি সেই পেন টুল দিয়ে আমাদের চুল যেরকম ই হয় ওইভাবে চিকন চিকন করে দেন, ভালো লাগবে। আচ্ছা ভাই, এটা কাজ করবো। জি ভাই।
ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখুন। হ্যাঁ দেখছি। ভালো হয়েছে, ভালো লাগছে। তবে আপনার এই যে পেছনে ইলিপসটা না, এটা আরেকটু বোধহয় পজিশনটা ঠিক হতো, আরো সুন্দর হতো। তবে ভালো লাগছে, পোর্ট্রেটটা ঠিকঠাক সুন্দর লাগছে। এই সার্কেলটা কথা কি বললেন, হ্যাঁ কি হ্যাঁ, করবো এটা? সার্কেলটা মানে এই যে ফেস অনুযায়ী এটা মাঝামাঝি একদম ঠিক জায়গায় হয় নাই। ও আচ্ছা, ভাই মিনারাজের মতো হয়েছে ভাই। কার মতো? মিনারাজু। একাই মিনা রাজু দুজনের মতোই হইছে। না ম্যাম, মিনারাটা আপাতত না ম্যাম। ম্যাম এই যে এইভাবে বলছিলেন সার্কেলটা, হ্যাঁ, এটা যদি একটু মাঝামাঝি দিকে থাকে তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ এবার হ্যাঁ, এবার ঠিক আছে। ভালো হয়েছে, আরো প্র্যাকটিসে থাকলে আরো সুন্দর হবে। ম্যাম, বলেন। ম্যাম স্টেশনারি সম্পর্কে আরেকটা আমাকে একটু বলবেন প্লিজ? হচ্ছে লেটার হেড, তারপর এনভেলপ, তারপর হচ্ছে আপনার স্লিপ প্যাড থাকতে পারে, থ্যাংক ইউ কার্ড থাকতে পারে, আইডি কার্ড থাকতে পারে, সিডি কভার থাকতে পারে। কয়েকটা মকআপ দিয়েছিলাম না, মকআপটা ওপেন করেন, ওপেন করে দেখলে আইডিয়া পেয়ে যাবেন। কাজগুলো খুব কঠিন না, সোজা সোজা কাজ। আর এই যে নামগুলো বললাম, এই নামগুলো লিখে সার্চ করলেও আইডিয়া পেয়ে যাবেন। ম্যাম জি প্রান্ত। হ্যাঁ, এখানে ও নট একটু বাইরে রেখে ডিফাইন্ড এখান দেন, থেকে কিনে এখানে ভাই, বিজনেস কার্ডের এখানে নট ডিফাইন্ড দেন। নট ডিফাইন্ড, ঠিক আছে আর ম্যাম। ফাইল ফরম্যাট সিলেক্ট করেন, ফাইল ফরম্যাট সিলেক্ট করে ফাইল ফরম্যাট গুলো। ওকে, আর এর পরেরটাতে লিখবেন বিজনেস কার্ড, লেটার হেড, আর স্টেশনারি আইটেম কয়টা দিবেন লিখতে পারেন, যে 3টা স্টেশনারি আইটেম বা 4টা স্টেশনারি আইটেম এরকম। বিজনেস কার্ড প্লাস লেটার হেড প্লাস 3 স্টেশনারি আইটেম এরকম লিখতে পারেন। প্লাস আনলিমিটেড রিভিশন, যদি লেখার জায়গা থাকে লিখে দেন।
জি ম্যাম। আচ্ছা, এবার যেটা লিখছেন স্ট্যান্ডার্ডে ওটাই কপি করে নেন, কপি করে নিয়ে প্রিমিয়ামে লেখেন, শুধু 3 স্টেশনারি আইটেমের জায়গায় ওখানে 5 করে দেন। ঠিক আছে, এবার প্রাইসিং। প্রথম থেকে শুরু কততে করতে যাচ্ছেন, $5 বা $10? আমি 5 দিয়ে করি ম্যাম। হ্যাঁ, তাও দিতে পারেন। আর এখানে দেন 15, আর এখানে দেন 30, 35, 35। ঠিক আছে, এক্সট্রা ফার্স্টে বেসিক বাদ দিয়ে স্ট্যান্ডার্ড থেকে শুরু করেন। স্ট্যান্ডার্ড একদিনে $5 এক্সট্রা। প্রিমিয়ামে ওকে একদিনে দিব? হ্যাঁ, একদিনে দিয়ে এখানে দিতে পারেন $15-20 এক্সট্রা। আপনি এটা ফিল আপ করেন, আমি ততক্ষণ সুকান্তর স্ক্রিনটা একটু দেখি। হ্যাঁ, সুকান্ত বলেন। ম্যাম এইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। I need a creative designer to design a comic and trendy cartoon logo for an e-commerce online shop. Total 2 different logo for 2 different name. দুইটা different নাম দিয়ে দুইটা লোগো হবে। আর logo must be delivered in various format and sources including favicon and round shape logo for avatar. Favicon and round shape logo চাচ্ছে। উনি যেটা পাঠিয়েছে ম্যাম এটা এক্সাম্পল, ফন্ট এক্সাম্পল এই দুইটা, এই ধরনের ফন্ট চাচ্ছে সে। কালার এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেরকম এই ধরনের কালার ব্যবহার করতে হবে, আর কনসেপ্ট হবে এই ধরনের। আর লোগো 1 এর নাম হচ্ছে কোপোমল, আর লোগো 2 এর নাম হচ্ছে ভুলামল। এই দুইটা লোগো হবে। ডিজাইনটা হবে এই যে এই কার্টুনিশ, কার্টুনিশ এরকম ডিজাইন হবে। এখানে এই যে এরকম কালার, বিভিন্ন ধরনের কালার ইউজ করা আছে, এই ধরনের কালার ইউজ করতে হবে। আর ফন্ট যেটা, এই যে দুইটা নাম লিখবেন, এর জন্য যে ফন্ট সাজেশন দিয়েছে এই ধরনের ফন্ট ব্যবহার করবেন। ম্যাম এই ফন্টটা মানে অনলাইনে সার্চ দিলেই তো হবে এটা, তাই তো? হ্যাঁ, এটা সার্চ করে দেখেন, পেয়ে যাবেন। আর আপনি এই যে কার্টুনিশ ফন্ট লিখে সার্চ করলে এই ধরনের আরো অনেক ফন্ট পাবেন। আর এখানে কি বলছে, ওয়ার্ড প্লাস অ্যানিমাল ম্যাসকট, মানে ওয়ার্ড প্লাস অ্যানিমাল নিয়েও করতে পারেন। ইমপ্যাক্ট ফন্ট, এই যে ফন্ট লেখাও আছে একটা। লাইফস্টাইল, ফান, নিউ, ট্রেন্ড, অ্যাট্রাক্ট চিলড্রেন, বাচ্চাদের অ্যাট্রাক্ট করে এরকম, এগুলো নিয়ে কাজ করতে হবে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এই কয়টি ফন্ট ম্যাম এটা? হ্যাঁ, এটা ফন্ট। হ্যালো, হ্যাঁ ফন্ট। ওকে ঠিক আছে ম্যাম, আচ্ছা পরে আমি দেখাচ্ছি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, প্রান্ত এটা কমপ্লিট হয়েছে? ওকে, অ্যাডিশনাল রিভিশন একটা টিক উঠায় দেন। অ্যাডিশনাল রিভিশন দেওয়ার তো সুযোগ নেই। অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট দেন। জি ম্যাম, ঠিক আছে। এখানে কিছু দেওয়া লাগবে না ম্যান অ্যাডিশনাল? হ্যাঁ, এক্সট্রা যদি আপনার টাইম লাগে তাহলে এক্সট্রা দিবেন না, এক্সট্রা একদিন লাগবে।